তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা অন্য কাউকে দান করবে, আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে ভাবিদের বোন বানাও, তাহলে আমি বিশ্বাস করব। আমার সাদা মনে গোলাপি কালার একটা প্রশ্ন। সাবানের প্যাকেটে সবসময় মেয়েদের ছবি থাকে, আচ্ছা ছেলেরা কি গোসল করে না? বহুত দেখছি আমি, এবার আমাকে কেউ আটকাতেই পারবে না। আমি এবার স্বপ্ন পূরণ করে ছাড়বো, দরকার হয় দিনে ঘুমাবো। আমি সবসময় মাথা নিচু করে চলি, কারণ মাঝে মাঝে রাস্তা টাকা পড়ে থাকে। স্বপ্ন তো আমিও অনেক বড় বড় দেখি, কিন্তু ঘর লোক আমার ঘুমাতেই দেয় না। বেশি ঘুমালে ফ্যানটা বন্ধ করে দেয়। কি করে স্বপ্ন পূরণ হবে? বৌমা, তুমি কাঁদছো কেন? মা, আমি কি পেতনি মতো দেখতে? কই না তো। মা, আমার চোখ কি আমরা মতো দেখতে? কই না তো। তাহলে মানুষ কেন বলে আমি নাকি আপনার মতন দেখতে? আম্মা আম্মা, ননদ আসতেছে। তো ননদ আসতেছে তো কি হয়েছে? এটা তো ওরই বাড়ি, ও আসবে না? শোনো, তোমার চেহারা থেকে মনে হচ্ছে তোমার চেহারার রং বদলায় গেছে। ননদের সাথে এমনটা করতে হয় না। No, no, no. একটাই তো ননদ তোমার, ওটা আসবে 2-4 দিন থেকে যাবে, ওটাকে আদর যত্ন করে দিবা। আম্মা, আমার কথাটা তো শোনেন। একটাই তো মেয়ে আমার, ও আসলে কোথায় আদর যত্ন করবা? তা না করে এমন ভাবে বলতাছো মনে রাসেল ওয়াইফের ঘরে ঢুকছে। পরের বাড়িতে থাকে আমার মেয়েটা, কি খায় না খায়, তারা কিভাবে রাখছে আমার মেয়েটারে, সেটা আল্লাহ ভালো জানে। আমার ননদ না, আপনার ননদ আসতেছে। হ্যাঁ, ও আবার আসতেছে। 2 দিন আগে না এসে গেল, আবার আসতে কিল্লাই। 2 দিন পর পর আবার আসে কিল্লাই। হ্যার বাড়িতে কোনো কাজ কাম নাই, 2 দিন পর পর আবার আসে। এক সময় আমিও গরিব ছিলাম, তারপর দুপুর 12টায় ঘুম থেকে ওঠা শুরু করলাম। ঘরলোক আমার এখন মহারানী রাজরানী ঘুম থেকে ওঠো এসব বলে ডাকে। শোনেন, আপনি আমারে আপনি করে বলবেন। গরিব হয়েছে বলে আমার কোনো ইজ্জত নাই? তোমার গলায় কি মিষ্টি কথা বেরো না? আমার স্বামী আমারে তালাক দিয়ে চইলা গেছে। একটা ঘরে ভাই আছে, সেও ঘরে জায়গা দেয় না। মিষ্টি কথা কই থেকে বের হবে? আকাশ থেকে ফুটতে পড়বে?